আজ রবিবার ১৬ই চৈত্র ২০২৫ সালের ৩০শে মার্চ। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু অতিবাহিত করতে হবে। আজ রবিবার হওয়া সত্ত্বেও ভিডিওটির শুরুতেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আজ আপনারা ১০৮ বার করে সন্ধেবেলার সময় জপ করুন না। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আজ ভুলেও কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। চেষ্টা করুন অন্যান্য যে কোনো কালার আপনারা পরতে পারেন, ব্ল্যাক ব্লু যেন আজ আপনারা ভুলেও যেন পরবেন না। এটি মেনটেন করবার চেষ্টা করুন। আর মাত্র একদিন আগেই কিন্তু শনি রাশি পরিবর্তন করেছে, যার ফলস্বরূপ আগত ২.৫ বছর আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা সম্ভবত লিঙ্ক দিয়ে দেবো, আদারওয়াইজ আমাদের চ্যানেলে আপনারা যান, সেখানে শনি রাশি পরিবর্তন নামে একটি প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিন। শনি রাহুর পিশাচ যোগ চলছে, আর শনির রাশি পরিবর্তনের দিনই কিন্তু ছিল অমাবস্যা এবং সূর্যগ্রহণ। তাহলে অবশ্যই এই ২.৫ বছর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসিস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ দীর্ঘদিনে রোগ শোকের কারণে অসুস্থতার সাথে লড়াই করতে আপনারা পারেন, যা আপনার আত্মবিশ্বাসী হলো আপনার বীরত্বের সার্বত। এটি মাথায় রাখবেন, মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন। নেগেটিভ থিঙ্কিংকে মাইন্ডে যেন আসতে দেবেন না। ৭.৭-র দ্বিতীয় চরণ শুরু হয়ে গেল। শনি আপনাদের রাশিতেই আছে বর্তমানে। শনি রাহুর পিশাচ যোগ আপনাদের রাশিতে, শনি সূর্যের সংযোগ, চন্দ্র এবং রাহুর সংযোগ আপনাদের রাশিতে, বুধ শুক্র বক্রী হয়ে আপনার রাশিতে অবস্থান করছে। তাহলে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। সকল ক্ষেত্রেই অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। পিতামাতার সাথে সলা পরামর্শ করুন, লাভান্বিত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। দিনটিকে যত্ন সহকারে সাজান। এমন মানুষজনদের সাথে মিশুন, কথা বলুন যাদের কাছে আপনি সাহায্য চাইতে পারেন, যাদেরকে আপনি বিশ্বাস করেন। প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ার কারণে প্রেমের জন্য দিনটি কিন্তু ভালো নয়। অবসরকালীন সময় বই পড়ুন, গান শুনে কাটান, কোয়ালিটি টাইম পাস করুন, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে সময় কাটান। বাড়ির জিনিসপত্র মেরামতি বা রিপেয়ারিংয়ের কাজেও কিন্তু আপনারা বেশি সময় ব্যয় করতেই পারেন।